হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকালবেলায় অনেক রোদ উঠে যায়, রোদের তাপও বেশি। আর এই যে দেখেন আমাদের বাসার সামনে মানে এত পরিমাণে ফুল ফুটেছে কি বলবো। আসলে এখান থেকে চোখ ফেরানোটা অসম্ভব হয়ে যায়। এত সুন্দর ফুল। আর গোলাপ গাছে যে আপনারা ফুল দেখতে পেলেন সেগুলো মানে একটা জায়গায় এত পরিমাণে ফুল ধরেছে কি বলবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের সেই বেগুন গাছ, তো বেগুন গাছ কিন্তু এখনও আলহামদুলিল্লাহ ভালোই বেগুন হচ্ছে এবং বেগুনগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। আর এই যে আমাদের বাড়ির সেই মেহেদি গাছটা তো পাতায় ভরে গেছে। আর পাতাগুলো একদিকে ঝরে যায় আর একদিকে নতুন পাতা হয়। তো আসলে মেহেদি দেবার মতো কেউ নেই। তো আমি একটু দেখছিলাম যে কি পরিমাণে বেগুন আছে। তো সারা বছরই এই গাছটা আসলে বেগুন দেয়। তো আমি বেগুন ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। বেগুনের কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না। আর এই জায়গাটা আমি একটু ভিডিও করে নিয়েছি। আমার মা যেদিন মারা যায় তার আগের দিন আমার মা এখানে বসে আমার সাথে প্রায় ১-১.৫ ঘন্টার মতো কথা বলেছিলেন। তো আসলে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি আর কি চোখে ভাসে। তো সেই জায়গাটা একটু ভিডিও করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমার এখন সব কিছুই স্মৃতি, আমার মায়ের স্মৃতিতে ভরা। খুব কষ্ট লাগছে বাড়িতে এসেও, মন ভালো লাগছে না কোনো কিছুতেই। যেদিকে তাকাই মনে হয় শুধু আমি মাকে দেখতে পাচ্ছি, এমন একটা অবস্থায় আছি। তো যাই হোক, এখানে ছোট মাছ আর কি ছোট চিংড়ি, যেগুলো দেশি চিংড়ি, সেগুলোকে বেছে নেওয়া হচ্ছে। তো এই ছোট চিংড়ি দিয়ে পুঁই শাকের যে বিচি সহ আর কি ওইটা রান্না করা হবে। তো আমি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তো উঠে দেখি যে আমার বোন এখানে মাছগুলোকে আর কি বেছে নিচ্ছে। আর ও সকালের জন্য খাবারও অলরেডি বানিয়ে ফেলেছে। তো আজকে সকালেও ভর্তা ভাত। তো আমার তো ভর্তা ভাত সকালবেলা অনেক বেশি পছন্দের। আর এই তো চিংড়ি মাছ কে রান্না করার জন্য এখানে পেঁয়াজ, অল্প একটু রসুন এবং মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। তো গ্রামের বাড়িতে কিন্তু এই ধরনের খাবার অনেক বেশি ভালো লাগে। আর দেখা যায় যেটাই রান্না করা হয় সেটাই অনেক বেশি মজা হয়। আর এখানে এসে আমার বাচ্চারা তো অসুস্থ, ওরা আর কি কিছুই খেতে চাচ্ছে না। তো অনেক বলে টলে আর কি খাওয়াতে হয়। তো যাই হোক, এই যে এখানে পেঁয়াজকলি, আমাদের বাগানের পেঁয়াজকলি, কাঁচামরিচ কেটে রাখা হয়েছে। আর এই যে এই হচ্ছে মজাদার সেই ভর্তা। এখানে টমেটো ভর্তা, সিম ভর্তা এবং আলু ভর্তা বানানো হয়েছিল আজকে সকালের জন্য। আর এই যে এখানে গরম গরম ভাত, তার সাথে ডালও আছে, ডালও রান্না করা হয়েছে। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসার অন্যান্য কাজগুলো করছিলাম। তো সেই মুহূর্তে পাশের বাসা থেকে এক দাদি লাগে উনি আমাদের। তো উনি এসেছে, উনি এসে বলছে যে আমাকে কয়েকটা মূলা দাও ছোটো মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য। পরে বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে নেন। তো উনি বলছে যে না, আমি ভিতরে আসলে উঠাতে পারি না, আমার পায়ে প্রচুর ব্যথা। তো আমার ছোটো বোন এই তো ওনাকে তুলে দিচ্ছে। তো ওনাকে আরও দিতে চেয়েছিলেন, তো উনি বলল যে না, আর লাগবে না। তো
তো আসলে মূলাগুলা ছোট অবস্থায় খেলে একরকম স্বাদ লাগে, আর মূলাগুলা বড় অবস্থায় খেতে আরেক রকম স্বাদ লাগে। তো আমাদের বাসায় কেউই আর কি এই সবজিটা পছন্দ করে না। আর এখানে এই যে সরিষার বস্তা বের করা হয়েছে, সরিষা শুকা দেওয়া হবে ভাঙানোর জন্য আর কি। তো এই সরিষাগুলো আমার মায়ের হাতের। তো এক এক করে সব স্মৃতিগুলো আর কি শেষ হয়ে যাবে। হয়তো দেখা যাবে আর ৬ মাস পরেই কিন্তু আর অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, এই তো এখন আমরা বাহিরে নিয়ে এসেছি। তো এখানে একটা চাটাই বিছিয়ে তারপরে এই তো সরিষাগুলো শুকাতে দিচ্ছি। তো রৌদ্রে দেওয়ার এতদিন তো অনেক বেশি শীত ছিল, আর রৌদ্রের তাপটাও কম ছিল, যার কারণে আর কি এগুলো শুকানো হয়নি। এগুলো একদম শুকানো, তো ভাঙানোর আগে একটু আর কি গরম করে নিলে সরিষা ভাঙানো অনেক বেশি ভালো হয়। কারণ যেহেতু এই সরিষাগুলো বছরের ফসল, তো যখন নেওয়া হয়েছিল তখনই শুকানো হয়েছিল। তো এই তো আমরা এখন দুজনে মিলে এটা বের করে দিচ্ছি। আর সরিষার তেল দিয়ে কিন্তু সবজি রান্না করলে অনেক বেশি মজা হয়। আর ভাজা পোড়া অবশ্য সরিষার তেল দিয়ে করলে খুব একটা ভালো লাগে না, কিন্তু ভাজা পোড়া ছাড়া অন্যান্য সব রান্নাতেই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে উপকারও যেমন পাওয়া যায়, আবার খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। তো বস্তা থেকে সরিষাগুলো ঢেলে এই তো এখন মেলে দেওয়া হচ্ছে। তো সারাদিন যতটুকু পরিমাণে রোদ থাকবে আর কি সারাদিনই এখানে রাখবো। আর তার মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দেব। তারপর আবার আর কি বস্তায় ভরে ফেলবো। তো এরকম সরিষা হয়তো আমাদের মানে আমার বাবার বাড়িতে আর কখনো নেওয়া হবে না। কারণ এরকম সরিষা ফসল নেয়ার মতো আর কেউ নেই। তো যাই হোক, সরিষাগুলো দেখে অনেকটাই আর কি ভালোও লাগছিল। আবার আমার মার কথা খুব বেশি মনে পড়ছিল যে আমার মার হাতে সরিষা। আর মাশাআল্লাহ ভালোই রোদ উঠেছে। তো মনে হচ্ছে যে এই রোদে আর কি যা কিছু শুকাতে দেওয়া হবে একদম শুকিয়ে মচমচা হয়ে যাবে, এমন একটা রোদ উঠেছে। দুপুরের দিকে ভালোই গরম লাগে প্রতিদিনই। আবার রাতের দিকে দেখা যায় অনেকটাই শীত লাগে। তো এই হচ্ছে এখনকার ওয়েদার। তো যাই হোক, আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।